হ্যালো ফ্রেন্ডস, আইটিআই রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো আপনারা যারা আইটিআইয়ের আবেদন করেছিলেন মাধ্যমিক পাশে বা 8 পাশে, যারা আইটিআই ফর্ম ফিল আপ করেছিলেন, আইটিআই ভর্তি হওয়ার জন্য ফর্ম ভরেছিলেন অনলাইনে, কিভাবে আপনি মেরিট লিস্ট দেখবেন, কিভাবে আপনি কাউন্সেলিং করবেন এবং কিভাবে আপনি আপনার রেজাল্ট দেখবেন, কত র্যাঙ্ক আপনি করেছেন, এই সম্পূর্ণ A to Z থাকছে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। তো ফ্রেন্ডস, প্রথমে আমাদের চলে আসতে হবে scvt.wb.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আসার পরে আপনারা নিশ্চয়ই এখানে আসার পরে নিউ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশনে গিয়ে অনলাইনে ফর্ম ভরেছিলেন। তো ফ্রেন্ডস, এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে আমরা চলে আসবো। ডাইরেক্ট নোটিশ বোর্ডে কী বলা হচ্ছে: মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক, মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক 2, মেরিট লিস্ট ফর অ্যাডমিশন আইটিআই এম গ্রুপ, মেরিট লিস্ট অফ অ্যাডমিশন আইটিআই ই গ্রুপ। তো দেখতে পাচ্ছেন মেরিট লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। আপনারা যারা মেরিট লিস্ট দেখতে চান এখান থেকে দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাশে এবং 8 পাশে যে আইটিআই এর মেরিট লিস্ট এখানে প্রকাশ করা হয়েছে। তো এখানে আমি যেহেতু মাধ্যমিক পাশে করেছিলাম তার জন্য এখানে মাধ্যমিকের আমি মেরিট লিস্টটি চেক করব। আপনারা যদি 8 পাশে করে থাকেন 8 পাশের মেরিট লিস্ট চেক করবেন, এবং যারা পলিটেকনিক এবং পলিটেকনিকের জন্য আবেদন করেছিলেন এখান থেকে তারাও মেরিট লিস্ট দেখতে পারবে। তো এখানে আসার পরে এম গ্রুপের মেরিট লিস্টে চলে আসবো। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন একটি পিডিএফ ফাইল সেন্ড করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং কোর্সের মেরিট লিস্ট আইটিআই এম গ্রুপ, মাধ্যমিক গ্রুপে আইটিআই, ফর্ম নাম্বার, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার্স নেম, জেন্ডার, কাস্ট, জেনারেল কোটা এবং এসসি কোটা, পিএইচ কোটা। তো এখানে আপনি দেখতে পারবেন আপনি কোন কোটায় কত র্যাঙ্ক করেছেন। তো এখানে এসে আপনাকে আপনার ফর্ম নাম্বারটি এখানে সার্চ করতে হবে। আপনার ফর্ম নাম্বারটি সার্চ করবেন। ফর্ম নম্বরটি সার্চ করার পরে আপনার নাম শো হবে, ফাদার্স নেম শো হবে, এবং আপনি কত র্যাঙ্ক করেছেন, জেনারেল র্যাঙ্ক আপনি কত করেছেন, বা এসসি থাকলে এসসি র্যাঙ্ক বা এসটি র্যাঙ্ক বা ওবিসি র্যাঙ্ক কত করেছেন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে সেই র্যাঙ্কই বা কত করেছেন, আপনি সম্পূর্ণ তথ্যাদি এখানে এসে দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, এখানে আরও একটি অফিসিয়াল ওয়েবসাইট করে দেওয়া হয়েছে এবং একটি অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে। সেখানে বলছে নোটিশ ফর মেরিট লিস্ট অ্যান্ড চুজ ফিলিং। তো এই নোটিশে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন কবে থেকে চুজ ফিলিং শুরু হচ্ছে। এখানে একটি নোটিশ বোর্ড করে দেওয়া হয়েছে, আমরা একবার পড়ে নেব। 14/6/24 পাবলিক্স অফ মেরিট লিস্ট এম অ্যান্ড ই গ্রুপের মেরিট লিস্ট অ্যান্ড র্যাঙ্ক কার্ড। কত র্যাঙ্ক করেছেন লগ ইন করে আপনি আপনার র্যাঙ্ক দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন লগ ইনে গিয়ে এখানে আপনি লগ ইন করেও কিন্তু আপনার নিজের মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড তৈরি করেছিলেন, ডেট অফ বার্থ, ওটা দিয়ে ক্যাপস কোড দিয়ে আপনি আপনার লগ ইন ডিটেলসে গিয়ে র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারবেন। 15/6/24 থেকে 26/6/24 তারিখ পর্যন্ত ফার্স্ট প্রেস অনলাইন চুজ ফিলিং অ্যাপ্লিকেশন মে। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট প্রেসের চয়েস ফিলিং 15 থেকে 26 পর্যন্ত করে দেওয়া হয়েছে। এর পাবলিক ফার্স্ট রাউন্ড সেট অ্যালটমেন্ট 1/7/24 করে দেওয়া হয়েছে, এবং অ্যাডমিশন 1/7/24 থেকে 4/7/24 পর্যন্ত অ্যাডমিশন নেওয়া হবে। সেকেন্ড রাউন্ডের পাবলিশ মেরিট লিস্ট এভাবে করে দেওয়া হয়েছে: 6/7/24 থেকে অ্যাডমিশন ক্যান্ডিডেট, 6/7 থেকে 10/7, এবং সেকেন্ড প্রেস অনলাইন চয়েস ফিলিং 12/7/24 থেকে 18/7/24, এভাবে পরপর করে যাওয়া হয়েছে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং বলে। তো যেহেতু আপনি প্রথমে এখানে এসে আপনার র্যাঙ্ক কার্ডটা চেক করে নেবেন, র্যাঙ্ক কার্ড আপনি কত র্যাঙ্ক করেছেন তার উপর ডিপেন্ড করে কলেজ চয়েস ফিলিং করতে হবে, এবং স্টেপ বাই স্টেপ ওয়েবসাইটকে ফলো করতে হবে। তো এটাই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আইটিআইয়ের মাধ্যমিক এবং 8 পাশের কিন্তু অলরেডি কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে। তো আপনারা যারা করেননি তারা অবশ্যই করে নিন, যারা না জানেন তাদেরকেও জানিয়ে দিন। তো দেখা যাচ্ছে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।